আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো আসলে রমজান প্রায় শেষের দিকে। তো আমরা অনেকেই কিন্তু জাকাত দিব, কিন্তু আমরা আসলে জাকাতের যে মূল হাকিকত বা জাকাতের যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্য কিন্তু আমরা মূলত জানি না। তো আসলে জাকাত দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে একটি সমাজকে পরিবর্তন করে দেওয়া মূলত। আর একটি সমাজ পরিবর্তন করার জন্য সমাজে যারা একটু নিম্ন শ্রেণীর আছে তাদেরকে মূলত একটু উপরে উঠিয়ে দেওয়া, যাতে তারা পরবর্তীতে যাতে তারা নিচে না থাকে, তারা যাতে একটা ভালো অবস্থানে চলে যায়। এটা কিন্তু মূলত হচ্ছে জাকাতের হচ্ছে মূল হাকিকত। তো আমরা আসলে জাকাত কাদেরকে দিতে হবে আমরা কিন্তু এগুলো জানি না। তো আমরা অনেকে মনে করি যে আমাদের যে রক্তের যে সম্পর্কগুলো থাকে, যেমন ধরেন আমার নানা নানি থাকতে পারে, আমার ভাই বোন থাকতে পারে, বাবা মা থাকতে পারে, ফুফা থাকতে পারে, ফুফু থাকতে পারে, যে এরকম যে মানে ফুফু, তারপর হচ্ছে নানা নানি, তারপর হচ্ছে ভাই বোন, বাবা মা, খালা। তো আমরা মনে করি যে তারা তাদেরকে আমাদের জাকাত দিতে হবে আর কি, যেহেতু যদি তাদের অবস্থান খুব খারাপ থাকে আর কি। কিন্তু আসলে তারা হলো রক্ত সম্পর্ক, তাদেরকে হাদিয়া দেওয়া যায়, এদেরকে যে জাকাত দেওয়া যায় না এটা আমরা আসলে জানি না অনেকেই। তো আমরা মূলত হচ্ছে অনেক সময় দেখি যে তাদেরকে আমরা মূলত হচ্ছে জাকাত দিয়ে থাকি। তো আমরা এই রক্তের সম্পর্কগুলোতে কখনো জাকাত চলে না, এই জিনিসগুলো সবসময় মনে রাখতে হবে। তো রক্তের সম্পর্কে আমরা জাকাত না দিয়ে আমরা দূরে জাকাত দিতে হবে। এবং জাকাত কি দিব, অনেকে আমরা মনে করতেছি যে আমরা শাড়ি কাপড় দিব, লুঙ্গি দিব, এরকম অনেক কিছু আমরা মূলত হচ্ছে জাকাত হিসেবে আমরা দিয়ে থাকি। কিন্তু আমরা শাড়ি কাপড়, লুঙ্গি এবং অন্যান্য জিনিস দিলে আসলে জাকাতের কিন্তু মূল হাকিকত, যে জাকাতের যে মূল উদ্দেশ্য, এটা কিন্তু আসলে ফুলফিল হয় না। জাকাত মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের একটা নিম্ন শ্রেণীর লোককে আমরা কি করবো, একটা উপরে উঠে দেবো, যাতে তার অবস্থান পরিবর্তন হয়। এটা মূলত হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে একটা মানুষের অবস্থান পরিবর্তন করে দেওয়া। কিন্তু আমরা যদি সেই অবস্থানটা পরিবর্তন না করতে পারি, তাইলে কিন্তু জাকাতের মূল হাকিকত বা জাকাতের যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা কিন্তু সঠিকভাবে পালন হইল না। তাই আমরা চেষ্টা করব যে যাদেরকে আমরা জাকাত দিব বা আমরা যারা জাকাত দেওয়ার উপযুক্ত আছেন সমাজে, তো তাদের উচিত যে যাদেরকে জাকাত দিবেন তারা যাতে তাদের সামাজিক অবস্থান পরিবর্তন হয়, ওইভাবে মূলত জাকাত দেওয়া। জাকাত কিন্তু মূলত হচ্ছে শাড়ি লুঙ্গি, তারপরে থ্রি পিস, এগুলো দিলেই কিন্তু মূলত হচ্ছে জাকাতের মেন হাকিকত পূরণ হয় না। কারণ আপনি জানেন না আপনি যাকে জাকাত দিবেন তার শাড়ি দরকার কিনা দরকার না, তার লুঙ্গি দরকার কিনা লুঙ্গি দরকার না, তার কাপড় দরকার কিনা কাপড় দরকার না, এটা কিন্তু আপনারা জানেন না। তাই আপনাদের সকলের উচিত যে আসলে তাদেরকে একটা টাকা দিয়ে বা দিয়ে তাদেরকে একটা সমাজের একটা ভালো একটা অবস্থানে তাদেরকে নিয়ে যাওয়া আর কি, যাতে তারা পরবর্তীতে কিন্তু তাদের আর জাকাত নিতে না হয়, যাতে একটা সামাজিক অবস্থা পরিবর্তন হয়। আপনার শাড়ি কাপড় লুঙ্গি দিয়ে মূলত জাকাতের অবস্থান পরিবর্তন হবে না, সামাজিক যে অবস্থান এই অবস্থান কিন্তু পরিবর্তন হবে না। তো অনেকগুলো বিষয় আছে, তো যতটুকু কথা বললাম যে আসলে রক্তের সম্পর্কের মধ্যে কিন্তু আসলে জাকাত চলে না, এই জায়গায় আপনার হাদিয়া দিতে হবে। এবং আরও অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বংশধর তাদের মধ্যেও কিন্তু কোনো জাকাত চলবে না, তাদেরকে হাদিয়া দিতে হবে। তো এরকম আরও অনেক কিছু আছে। তো সকলে জাকাতের মূল হাকিকত, জাকাতের মূল উদ্দেশ্য, জাকাতের যে মূল ভূমিকা, এটা নিয়ে আমরা আসলে চিন্তা করব। এবং সমাজ পরিবর্তনে জাকাতের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাজ পরিবর্তনের জন্য, এটা আমরা সবাই জানি। কারণ হচ্ছে জাকাত একটি ইসলামিক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে পারে এবং সমাজে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তাদেরকে পরিবর্তন করে দিতে পারে। তাই আমরা শাড়ি লুঙ্গি এগুলা বা বিভিন্ন কাপড় চোপড় থেকে দূরে থাকি। যাদেরকে আমরা জাকাত দিব তারা তাদেরকে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী করে দেই। সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।